আচ্ছা আচ্ছা, শ্লোক নাম্বার 30 এখান থেকে দেখি। আজকে সবাই বলুন এক এক করে একটি করে শ্লোক। আচ্ছা, প্রথমে আদিত্যবাবু। আচ্ছা, वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। देहि नित्यं बधूहायं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न तं शोचितुमर्हसि। আচ্ছা, ঠিক আছে। এবার বাকিদের মধ্যে বলতে হবে কি ভুল হয়েছে। বাকিদের মধ্যে কেউ বলুন কি ভুল, মানে কি কি ভুল মনে হয়েছে। আমি বলছি আমার আমার মনে হলো দীর্ঘ স্বরগুলো আর একটু টানতে হতো বোধহয়। আমার ওটাই মনে আচ্ছা, হয়েছে। ঠিক, এটা একটা। আর 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 ওই রেফের যে উচ্চারণটা ওটাতে একটু আর একটা যেটা দ্বিতীয় উচ্চারণ হয় ওটা বোঝা গেল না। আচ্ছা, ঠিক আছে, গুড। আর একটা হয়েছে নিত্যম অবধ্যেয়ম, এটা বলাটা আমাদের ইনকারেক্ট। আমাদের কি বলতে হবে? নিত্যমবধ্যেয়ম, মানে নিত্যম অবধ্যেয়ম। এই যে আমরা এখানে ভেঙে দিচ্ছি নিত্যম আর অ, মানে ম আর অ, এই দুটোকে ভেঙে দিচ্ছি, এটা কিন্তু ঠিক না। আমাদের একসাথেই বলতে হবে ওটা। দেহি নিত্যা মব, মব এইরকম বলতে হবে। আমরা যদি নিত্যম অব বলি সেটা ভুল। আমাদের বলতে হবে নিত্যা মবধ্যেয়ম। আচ্ছা, আর একটা নত্বম, ত্বমের উচ্চারণটা হয়নি। ত্বমের উচ্চারণটা কেমন হবে? ত্বা, নত্বম শোচিতুমর্হসি। আচ্ছা, আর একটা তাহলে আদিত্যবাবু হ্যাঁ, আরেকটা একবার বলবো? হ্রস্ব দীর্ঘগুলো ঠিকঠাক খেয়াল করে ভালো করে বলুন আর একবার। দেহি নিত্যমবোধায়ং বাবা, দেহে আচ্ছা, ধয় জকালা উচ্চারণটা আরো স্পষ্ট করুন। ধয় জকালা কেমন হয়? ধিয়া। তাহলে ওকার আছে কেমন হবে? ধিও, ধিয়। ধিও। হ্যাঁ, আরেকবার ট্রাই করছি। বলুন। দেহি নিত্যমবোধায়ং ধয়ম দেহে ওকার আছে, তাহলে ধিও, ওকারটা বলতে হবে তো। ধিও ইয়ম, ধিও ইয়ম, ধিয়ং ধিও ইয়ম। ধিয়ং গুড। দেহি নিত্যমবোধায়ং দেহি নিত্যমবোধায়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শোচিতুর্মর্হসি। আচ্ছা, নত্বম এখানে এত মানে মানে এতটা আপনি খুব তাড়াতাড়ি কেন করলেন? নত্বম মানে হ্রস্বর ক্ষেত্রে আমাদের টানবো না, তার মানে এই নয় যে অক্ষরটাই বোঝা যাবে না। একটা মানে পুরো একটা যে ছন্দ চলছিল জিনিসটা যেন একেবারে বিগড়ে গেল সবকিছু। নত্বম মানে দুটো অক্ষর স্পষ্ট শোনা যাবে সেভাবে বলুন। আপনি যেন ওখানে বললেন নত্বম, মানে একটা মানে বাকিগুলো যে রিদিমে একসাথে হয়ে যাচ্ছে। অক্ষর যেন পুরো রিদিমের বাইরে চলে গেছে একেবারে। তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুমর্হসি। গুড। আরেকবার পুরো শ্লোকটা আরেকবার। দেহি নিত্যমবোধায়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুমর্হসি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, বেশ। দেখুন, একটু ঠিকঠাক করে বললে ঠিকঠাকই হবে। ঠিক আছে? না, আপনারাই পারবেন। জাস্ট একটু যেগুলো জানেন, যে নিয়মগুলো শিখেছেন বেসিকগুলো, সেগুলো জাস্ট ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে হবে। মানে আমি যখন বলছি তখন ঠিকঠাক করে অ্যাপ্লাই করছেন। মানে আমি তো আর আপনাকে বলে দিলাম না উচ্চারণটা কেমন হবে, আপনি নিজেই করলেন।
তার মানে আপনি পারেন, শুধুমাত্র মানে যখন বলছি তখন আমি ঠিকঠাক করে করছেন আবার। তার মানে আপনি যদি একটু নিজে খেয়াল করে বেসিক গুলোকে মাথায় রেখে, যে বেসিক গুলো আমি ঠিকঠাক অ্যাপ্লাই করছি কিনা এগুলো একটু দেখে যদি উচ্চারণ করেন, দেখবেন নিজেই মানে যেটা কারেক্ট সেটাই করছেন। ওকে স্যার। আচ্ছা, ওকে, নেক্সট অদ্রিজা 31, এই শ্লোকটা বলার চেষ্টা করো। অদ্রিজা শোনা যাচ্ছে? অদ্রিজা, am I audible? আচ্ছা, সম্ভবত কাছে নেই। আচ্ছা, গৌরব বাবু। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আমার কথা? হুম হুম 31 বলুন। স্বধর্মপি চাবেক্ষ্য আচ্ছা, থেমে যান। প্রথম যেটা ওয়ার্ডটা আছে আর একবার বলুন। স্বধর্মপি স্পেলিংটা কি আছে দেখুন, বলুন দেখি স্পেলিংটা বলুন। দন্তেশ্বর বয়ে ধ ময় ময় রে। আচ্ছা, আপনি ওই পর্যন্ত আগে উচ্চারণ করুন, কেমন হবে? স্বধর্মম স্বধর্মম, আর তার সাথে কি আছে? অপি। এবার আমাকে এই দুটোকে একসাথে করতে হবে, তাহলে কি করব? স্বধর্মমপি। স্বধর্মমপি। আচ্ছা, আপনাদেরকে আমি বলেছিলাম যেখানে যেখানে এরকম একটা প্রবণতা আসবে যে আপনি নিজের অজান্তেই মানে বিচ্ছেদটা করে ফেলছেন, মানে এখানে তো বিচ্ছেদ করা নেই, আর বিচ্ছেদটা এখানে আমরা যদি করি সেটাও ইনকারেক্ট। তাহলে আমি এইরকম যেগুলো মানে ক্ষেত্রে যেখানে আমি নিজের অজান্তেই যেন মানে কি বলবো, আমার ব্রেনটা যেন ওটাই করতে চাইছে, তাই না? মানে আপনি চাইছেন না, কিন্তু ব্রেনটা যেন ওটাই করে ফেলছে। মানে আপনি স্বধর্মম অপি বলতে চাইছেন, কিন্তু ব্রেনটা যেন করে দিচ্ছে স্বধর্মম অপি। তো এই রকম যে সমস্ত জায়গা আসবে সেখানে আমরা কি করব, উচ্চারণটাকে কারেক্ট করে নেওয়ার জন্য ঠিক যে জায়গাতে আমার বিচ্ছেদটা অনাকাঙ্ক্ষিত কিন্তু করে ফেলছি সেই জায়গার আগে পর্যন্ত আমি উচ্চারণটা করব। দেখুন, আমি কি করছি? স্বধর্মম অপি। আমাকে এখন কি করতে হবে উচ্চারণটা? স্বধর্মমপি, মানে স্বধর্মম তার ম, শেষের ম, আর অপির অ, এই দুটোকে অ্যাটাচ করতে হবে, একসাথে বলতে হবে। তার জন্য কি করণীয় আমার? না, আমি কি করব, অপি না বলে মপি এটা বলবো। মানে আমি অপি বলবো না, আমি দুটোকে আলাদা করে নেব, নিয়ে অপি মানে অপি না বলে বলবো মপি, মানে মকারের সাথে মপি, আর মকারের আগের পর্যন্ত যে অংশটা আছে স্বধর্মা, তাহলে স্বধর্মা মপি। এই দুটো অংশ আমি 2-3 বার রিপিট করে আমি একসাথে বলে নেব, স্বধর্মা মপি, স্বধর্মা মপি, স্বধর্মা মপি, স্বধর্মা মপি। দেখুন, এইভাবে আমরা এই জায়গাগুলোতে আমরা সংশোধন করে নিতে পারি। মানে আপনি হয়তো চাইছেন, আপনি সমস্যাটা কি হবে, আপনি এইভাবে করবেন না, আপনি কি করবেন, একেবারেই বলার চেষ্টা করবেন, যে ঠিকঠাক করে বলার চেষ্টা করবেন একেবারে, কিন্তু সেটা করতে গেলে দেখবেন হচ্ছে না। ওই জন্য আমাকে দুটো আলাদা করে নিয়ে মানে অপিটাকে মপি বলবো, আর আগেরটা স্বধর্ম, এই দুটোকে জাস্ট সিঙ্গেল কয়েকবার একটু অভ্যাস করে নিয়ে 2-3 বার রিপিট করে নিয়ে তারপরে আমি একসাথে অ্যাটাচ করব, স্বধর্মমপি। এটাও 2-3 বার আমি বলবো, স্বধর্মমপি, স্বধর্মময় করবো। মানে এইভাবে গেলে দেখবেন আপনি নিজে নিজেই এই জিনিসগুলো ঠিক করছেন। এটা বলুন। চোখের দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে মানে পড়ছি হয়তো পুরোটাই আসছে না, মানে ডিরেক্টলি স্বধর্মমপি মানে ওয়ার্ডটা দেখেই ওইরকম চলে আসছে। ওকে, না এমনি মানে এসব ক্ষেত্রে আমাদের মানে যদি দেখার সমস্যাও হয় সেটার কারণে যদি হয় সেটা ঠিক আছে, কিন্তু এমনি মানে আমাদের টেন্ডেন্সি ওটাই হবে যে ওখানে স্বধর্মম আপি মানে একসাথে বলার মতো, সেই কি বলবো, আমাদের মানে মনে হবে যেন ব্রেনটা অজান্তেই বিচ্ছেদ করে দিচ্ছে ওখানে। তো এই জায়গাগুলোতে আমাদের এইভাবে সংশোধন করতে হবে। আচ্ছা, বলুন। स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि धर्माध्याद्। আচ্ছা, ধর্মা নেই, ধর্মিয়া যকার আছে, তাহলে धर्म्या ধর্মিয়া। হুম, धर्म्याद्वि ধর্মিয়াধি। धर्म्याद्धि
धर्म्याधियुद्ध्यात् श्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते। বা উচ্চারণ খুব সুন্দর হয়েছে। এবারে সেটা একটু শ্লোকের মতো করে বলুন। स्वधर्ममपि चावेक्ष न विकम्पितुमर्हसि धर्म्याद्वियुध्यात् না, श्रेयो যুদ্ধাৎ শ্রেয় নিয়ত একসাথে ওই পর্যন্ত একটা পাদ। ধর্ম্যাধিযুদ্ধাৎ শ্রেয়োন্যাৎ। धर्म्याद्वियुध्यात् श्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते। বাহ, আচ্ছা। দেখুন এটা আমাদের দেখতে বড় লাগছে কিন্তু অক্ষর সংখ্যা 8ই আছে। দেখুন ধর্ম্যাধি 3টে হলো, তারপরে যুদ্ধাৎ ওখানে 2টো অক্ষর কিন্তু 3টে না, ইউ ধাত 2টো, 5 শ্রেয় নিয়ত 3 हाँ 8। আচ্ছা, এরপরে মৌসুমী ম্যাডাম। এবারে আমি তো একদম ভুল করবোই জানি। আচ্ছা, পড়ছি ভুল তাও। সকলেই করবেন, ভুল কিন্তু যে ভুলগুলো বারবার ক্লাসে বলা হচ্ছে হ্যাঁ জীবনে সেই হ্যাঁ ভুলগুলো জানে না, নতুন কিছু ভুল আসুক তাতে বাকিরাও হ্যাঁ নতুন কিছু একটা ভুল মানে শিখতে পারবে যে এই ভুলটা হচ্ছে, যে ভুলগুলো আচ্ছা রিপিটেশন হচ্ছে সেই ভুলগুলো না করলেই ভালো। আচ্ছা 32 নম্বরটা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। यदृच्छया चोपपन्नं सर्गदारुमपवृतम् सुखिनः सुखिनः खप সুখিনাহ যুক্ত খটা কি ওর সাথে আসবে? না, সুখিনাহ। আমাদের দেখবেন ওখানে বলা আছে যে পরে ক বা খ থাকলে আমরা জানি যে বিসর্গের উচ্চারণটা ক্ষয়ের মতো হয়, হ্যাঁ অর্ধেক ক্ষয়ের মতো। এখানে আমাদের এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো ক্ষিয়কার আছে, ক্ষিয়কার আছে মানে ক্ষিয়কার এই যুক্তাক্ষরের প্রথম অক্ষর হচ্ছে ক, তাই তো? তার হ্যাঁ মানে বিসর্গের উপরে ক আছে। কিন্তু দেখবেন মানে ওখানে বলে দেওয়াই আছে যে ক্ষিয়কার থাকলে হ্যাঁ ওই নিয়মটা প্রযোজ্য হবে না। তাহলে ক্ষিয়কার থাকলে আমাদের ওই নিয়মটা প্রযোজ্য হবে না, মানে তাহলে বিসর্গের উচ্চারণটা কেমন হবে না যেমনটা স্বাভাবিক হয় মানে সব হকারের মতো তেমনটাই। হকারে সুখিনঃ সুখ হ্যাঁ ক্ষত্রিয়া। বলুন। সুখিনঃ ক্ষত্রিয়ঃ আচ্ছা, পার্থ ক্ষ ওটা খ নয় কিন্তু ক্ষ। স সুখী সুখিনঃ শক্স এই জায়গাটা সেই ক্ষয় শয়টাই উচ্চারণটা একসাথে আচ্ছা ঠিক করতে আছে, এটা অসুবিধা নেই, আপনি একটু অভ্যাস করবেন, ক্ষিয়কারের উচ্চারণটা হ্যাঁ একটু অভ্যাস করবেন। কিভাবে অভ্যাস করতে হবে বলেছি আমি, মনে আছে? হ্যাঁ খ স আর একটা না ওটা তো ময় না, ক হচ্ছে স, মানে ক স এটা বারবার রিপিট করবেন একসাথে, ক ক স স ক স ক স করে করে ক স স্পিডটা ক স বাড়াবেন এবং হ্যাঁ স্পিডটা বাড়িয়ে সেই লেভেলে নিয়ে যাবেন যেখানে ক আর স এক হয়ে গেছে। আচ্ছা অর্থাৎ দুটো তাহলে এখানে দুটো হ্যাঁ বর্ণের প্রোনাউন্সিয়েশন শোনা যাবে। হ্যাঁ যখন আমি আস্তে বলছি স্লো বলছি, ধরুন ক হুম স, এখন হুম কয়ের উচ্চারণ শয়ের উচ্চারণে দুটোর মানে ধ্বনিটা শোনা যাচ্ছে, যখন একসাথে হবে তখনও শোনা যাবে। তাহলে আমাকে কি করতে হবে, সেই স্পিডটা সেই জায়গায় নিয়ে যেতে হবে, স্লো থেকে সেই হাইয়েস্ট স্পিডে নিয়ে যেতে হবে যেখানে দুটো বর্ণ এক হয়ে গেছে কিন্তু দুজনের স্বতন্ত্র হ্যাঁ উচ্চারণটা আছে। মানে দেখুন এরকম হ্যাঁ ক স ক স ক স ক স ক স ক স ক স ক স ক স। তাহলে ক স দুটোরই উচ্চারণ আছে কিন্তু ক্ষ ক স ক্ষ। কষ হুম কষ ঠিক কষ আছে, কষ এইভাবে ক্ষীয়কারের উচ্চারণটা ঠিক করতে হবে। কষ প্রিয়া মানে কষ প্রিয়া কষ প্রিয়া না কষ না, ক্ষ। খস প্রিয়া খস প্রিয়া না ম্যাডাম, ওটা আপনি যেটা বলছেন সেটা আসলে সেটা মাঝখানে একটা স্বরবর্ণ এসে যাচ্ছে। আমরা হ্যাঁ যুক্তাক্ষর বা সংযুক্ত বর্ণ বা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ তার বৈশিষ্ট্য কি? সংযুক্ত ব্যঞ্জন বর্ণের বৈশিষ্ট্য এটাই যে যে দুটি ব্যঞ্জন বর্ণের মধ্যে কোনো রকম স্বরবর্ণের প্রবেশ থাকে না, তাদেরকেই আমরা হুম সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বলি। হুম তাহলে আপনি যেটা উচ্চারণ করছেন সেটা কেমন, কষ, মানে মাঝখানে কষ একটা ক স এর মধ্যে একটা অকার আসছে, অকার আছে হ্যাঁ তাহলে সেটা কিন্তু আর সংযুক্ত বর্ণ থাকছে না। খস প্রিয়া
তাহলে আমার কি বলতে হবে? ক্ষ, ক শ শক ক্ষ। শক্স শক্স প্রিয়াত। ঠিক আছে, এটা আপনাকে একটু অভ্যাস করতে হবে, উচ্চারণটা হ্যাঁ স্পষ্ট হচ্ছে না। হ্যাঁ, এই আপনি উচ্চারণটা হচ্ছে না। উচ্চারণটা আমি যেভাবে বললাম ওইভাবে একটু মানে চেষ্টা করুন, হয়ে যাবে, 2-3 দিন একটু চেষ্টা করলেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা বলুন, শ্লোকটা বলুন। হ্যাঁ, সুখিনঃ এই এই জায়গাটি আটকে যাচ্ছি। আচ্ছা, খস্প্রি সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ। পার্থ লভন্তে যদ্ধমীদৃশম। বাহ, না আপনার মানে মানে হ্রস্ব দীর্ঘ বেশ, ব্যালেন্সটা ঠিক হয়েছে বেশ। কিন্তু আমরা ওই উচ্চারণটাই একটু অসুবিধে হয়, খ উচ্চারণটা হ্যাঁ, কিছুতেই আমার ওটাই হয় না। বললাম, ওটা একটু অভ্যাস, মানে হুম আপনি হুম সমস্যাটা বুঝে গেছেন যে ওটা সমস্যা হুম হচ্ছে, হুম দেন তাহলে আপনাকে একটু অভ্যাস করতে হবে, মানে ওই ক্রমে যতক্ষণ হ্যাঁ না ক্ষয়কারের উচ্চারণটা আপনি ঠিকঠাক করতে পারছেন হ্যাঁ হ্যাঁ। ততক্ষণ ওই ক্রমে ওই হুম। স্টেপ অনুযায়ী অভ্যাসটা করতে হবে, সেদিন যেটা যতক্ষণ একটা না পেয়েছিলাম শিখেছেন। সুকসাম, আপনি বলছিলেন সুকসাম সুকসাম না, সূক্ষ্মম। সুক্স সুক্সমম। দেখুন এখানে আমি যেটা বলছি তো সেখানে কিন্তু ক স ম, এখানে হ্যাঁ তিনটে অক্ষরের উচ্চারণ শোনা যাচ্ছে কিন্তু ক স ম সূক্ষ্মম, মানে সুক্স ক স ম সুক্সমম। তিনটেই শোনা যাচ্ছে, হ্যাঁ সূক্ষ্মম। সুক্সমম। এটাই। হ্যাঁ সুক্সমম। হ্যাঁ আচ্ছা, আর ইন্দ্রাণী ম্যাডাম বললেন যে 31, ওটা একটু পড়ে দিতে। ঠিক আছে, আমি পড়ছি ওটা। स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि धर्म्याद्धियुद्धात् श्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते। अच्छा आरेकবার। स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि धर्म्याद्धियुद्धात् श्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते। আচ্ছা, নেক্সট সৌমিত্র বাবু, আপনার হচ্ছে 33। এই অথ হচ্ছে এটা তো। হ্যাঁ হ্যাঁ, অথ হচ্ছে অথ চেত তমিমং ধর্মং হচ্ছে স্যার। হচ্ছে, বলুন। অথ চেত তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততস্য ধর্মং কীর্তিং চ হিত্বা পাপম বাপস্যসি। আচ্ছা, এখানে দেখুন স্পেলিংটা বলুন এখন, মানে স্পেলিং বলতে ছোটবেলায় যেমন শিখেছেন যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখানো, বলুন কি কি আছে। এই পা প, শেষেরটা তো। স্পেলিংটা কেমন আছে? প আ, তারপরে প অ, তাই তো? প আ প অ ম অ। আপনি যেটা উচ্চারণ করলেন আর একবার বলুন। পাপম হুম, তারপর পাপম বা আচ্ছা, আপনি যেটা বললেন পশ্যসি। পাপম, এখানে স্পেলিং কি আছে? আপনি যেটা উচ্চারণ করছেন পাপম, তাহলে মকারের পরে কোনো স্বরবর্ণ নেই, তাই তো? না না, কিন্তু মকারের পরে এখানে অকার আছে, স্বরবর্ণ হবে। অকার আছে তো? আছে। তাহলে পাপম অকার বা। উচ্চারণটা হারিয়ে গেছে। বলুন তাহলে। পাপম বা পাপ মবাপ্স্যসি। মবাপসসি। আরেকবার বলুন, পাপ পাপম মবাপসসি। পাপম না, একটু আগে এই প্রসঙ্গ এসছে আমাদের কোথায় হ্যাঁ হলো, যে মকার, মানে ওই যে একটা বললাম যে আমাদের মানে আমরা চাইছি ওটাকে মানে পা প ম বাপ শেষ এরকম বলতে, কিন্তু যেন বাই ডিফল্ট যেন হয়ে যাচ্ছে যে পাপম অবাপসেসি, মানে ম আর অটা আমরা চাইছি না যে আলাদা হোক, কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? আমরা চাইছি ম আর অকারটাকে একসাথে বলতে চাইছি কিন্তু পারছি না। তো সেক্ষেত্রে ওটাই আমি বললাম, সমাধানটা ওটাই। আপনার কোথা থেকে প্রবলেম হচ্ছে? অবাপসেসি হচ্ছে, মবাপসেসি হচ্ছে না, তাই তো? তাহলে আপনি কি করবেন? কিছুই না, পাপ আলাদা করবে। অবাপসেসি
এইটাকে বলা দুবার তিনবার বলুন, মানে অবাপশেষী না বলে পাপ অদিয়ে না বলে অধিকে। মবাপ্স্যসি মবাপশেষী মবাপ্স্যসি অবাপশেষী, ময়ের আগে পর্যন্ত কতটা আছে? পাপ পাপ অংশটুকু আছে, তাহলে পাপ পাপ মবাপশেষী। 3-4 বার রিপিট করুন পাপ এরকম মবাপ্স্যসি করে, তারপরে একসাথে করে দিন। পাপ মবাপশেষী, মবাপ্স্যসি পাপ মবাপশেষী, পাপ মবাপশেষী। পাপ মবাপ্স্যসি। এইভাবে। আচ্ছা, পুরো শ্লোকটা বলুন আর একবার। অথ চেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততঃ ধর্মং কীর্তিং চ হিত্বা পাপম মবাপ্স্যসি। বাহ। আচ্ছা, নেক্সট সুনিতা ম্যাডাম, হ্যাঁ স্যার। আপনার হচ্ছে 34, তাই তো? অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে বয়াম আচ্ছা, আর একবার। তে বয় জাফরের উচ্চারণটা আরো স্পষ্ট করুন। ইয়া, তে বিয়াম। আপনি যেটা বললেন ওটা বাংলা হয়ে গেছে। আচ্ছা, তে আর একবার বলে দিন স্যার। আচ্ছা, তে বয় জাফর আপনি জানেন কেমন হয়? বিয়া, বিয়া। ওয়াম ওয়াম না, বয় নয়, ইয়া, তাহলে কেমন হবে? বিয়া, বিয়াম বিয়াম বিয়া, বিয়াম। বিয়াম তে বলুন। বিয়াম গুড, তে বিয়াম ঠিক। কথয়িষ্যন্তি তে ব্যায়াম সম্ভাবিতস্য চ কীর্তিः মরণাদতিরিচ্যতে। আচ্ছা, দতিরি রিটা বেশি টানা হয়ে গেছে। দরকার নেই। মরণাদতিরিচ্যতে। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, নেক্সট টুম্পা ম্যাডাম, 35। হ্যাঁ স্যার, চেষ্টা করছি। ভয়াদ্রোণাদ্রুপরতং মৎসন্তে ত্বাং মহারথাঃ যেষাং চ তং বহুমতো ভূত্বা যাস্যসি লাঘবम्। আচ্ছা, আর একবার। ভয়াদ্রোণাদুপরতং মৎস্যন্তে ত্বাং মহারথাঃ যেষাং চ তং বহুমতো ভূত্বা যাস্যসি লাঘবम्। আচ্ছা, একটু মানে চ্যান্টিং এর মতো করে, মানে শ্লোকের মতো করে বলতে হবে একটু, যাতে শুনতে ভালো লাগে। ঠিক আছে, শ্রুতি মধুর হচ্ছে না। আচ্ছা, আপনি শুনে একবার বলুন, আমি বলছি, শুনে শুনে বলুন। ভয়াদ্রণাদুপরতম। টুম্পা ম্যাডাম, শুনে শুনে বলুন, আমি যেখানে থামছি তারপর আমি রিপিট করুন আমার সাথে। ভয়াদ্রণাদুপরতম। ভয়াদ্রণাদুপরতং মম্স্যন্তে ত্বাম মহারথাঃ মংসন্তে ত্বাং মহারথাঃ येषां च त्वं बहुमतो যেষাং চ তং বহুমতো भूत्वा यास्यसि लाघवम्। ভূত্বা যাস্যসি লাঘবम्। ঠিক আছে। আচ্ছা, নেক্সট উজ্জ্বল বাবু, 36। হ্যাঁ স্যার। অবাচ্যবাদাংশ্চ বহূন वदिष्यन्ति तवाहिताः निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम्।
বাহ, খুব সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আর যারা যারা বলেননি, মানসবাবু 37। হ্যাঁ স্যার। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। আচ্ছা, প্রথম অংশটা বলুন, হতবা প্রাপ্স্যসি স্বর্গম, ওইটুকু আরেকবার বলুন। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম। আচ্ছা, প্রাপ্স্য দন্তেশ্ব জ ফেলার উচ্চারণটা আরো একটু স্পষ্ট করুন। প্রাপ্স্য, প্রাপ্স্য আমি যেটা বলছিলাম প্রাপ্স্যসি। প্রাপ্স্য, মানে একটু মানে ওটাই বাংলাও হচ্ছে সংস্কৃতও হচ্ছে একটা, মানে যেন দুটোই শোনাচ্ছে আর কি। তো একেবারে সংস্কৃতের মতো করলে সিয়া, তাহলে আরেকবার প্রাপ্স্য। স্যার একটু বলে দেন তো। বলুন। প্রাপ্স্য একদম। প্রাপ্স্যসি। আচ্ছা, হতো পুরো শ্লোকটা বা একবার বলুন। প্রাপ্স্যসি। হ্যাঁ বলুন। আচ্ছা, পুরো শ্লোকটা বলুন। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষ্যে ভক্ষ্যে মহিম। ভোক্ষ্যসে। ওটা হলো না। হতো হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট অদ্রিজা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি পরের শ্লোকটা বলো, 38। সুখ দুঃখে সমে কৃতা লভা লভো জয়া জয়ো ততো যুদ্ধায় যুজ্যস্য নৈবত পাপম বাপ্স্যসি। আচ্ছা, তুমি তো কয়েকদিন ক্লাস করলে না, তাই তো? কটা ক্লাস করোনি? দুটো স্যার। এক্সাম ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো মানে অন্তস্থ ব যখন যুক্তাক্ষর হিসেবে থাকছে, মানে কোনো সংযুক্ত ব্যঞ্জন বর্ণের অংশ হিসেবে যখন অন্তস্থ বকার থাকছে শেষে, তখন তার উচ্চারণটা আমরা কেমন করি? ধরো ত ব, তার উচ্চারণটা কেমন হবে? ত্বা তুয়া। তাহলে আকার থাকলে কেমন হবে? ত্বা তাহলে কৃত্বা উচ্চারণটা কেমন হবে? কৃত্বা। কৃত্বা। আচ্ছা, ঠিক। আচ্ছা, আর একটা জিনিস, এখানে যেহেতু মানে আসলে মানে অরিজিনাল আমাদের এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, সেটা কোন ল্যাঙ্গুয়েজে? সংস্কৃতে, তাই তো? সংস্কৃত। সংস্কৃতের জন্য আমরা কোন স্ক্রিপ্ট ব্যবহার করি? দেবনাগরী। দেবনাগরী। আচ্ছা, দেবনাগরী স্ক্রিপ্টে হচ্ছে ইয়কার হচ্ছে একটাই আছে, কেমন? যেমন আমাদের বাংলাতে কি আছে? ইয়কার দুটো, একটা হচ্ছে অন্তর্জ, একটা অন্তস্থ ইয়, তাই তো? হ্যাঁ। কিন্তু দেবনাগরীতে কি আছে? একটাই, অন্তর্জ অন্তস্থ দুটো নেই, ওখানে অন্তস্থ ইয় একটাই, দুটোর জায়গায় একটা। তো আমরা যেখানে যেখানে বেঙ্গলি স্ক্রিপ্ট দেখবো, আসলে যে বেঙ্গলি স্ক্রিপ্টে কি হচ্ছে সেটা কিন্তু এই স্পেলিং এ বেঙ্গলি স্ক্রিপ্ট যে অনুসারে হচ্ছে, মানে ধরো যুদ্ধায়া, ইউজাস্প, মানে দেখবে বেঙ্গলি স্ক্রিপ্টে দেখবে কোথাও কোথাও অন্তস্থ দেখা যাচ্ছে, কোথাও কোথাও অন্তর্জ আছে। কিন্তু আমাদেরকে সব জায়গায় ভাবতে হবে যে ওখানে দেবনাগরী স্ক্রিপ্ট অনুসারে কিন্তু সব জায়গাতে ইয়, অন্তস্থ ইয়। তাহলে আমরা যখনই উচ্চারণ করব অন্তর্জ বা অন্তস্থ, দুটোর উচ্চারণ আমরা বেঙ্গলি স্ক্রিপ্ট দেখে করলেও সর্বদাই আমরা অন্তস্থ ইয় এটাই করবো, মানে ইয় এটাই উচ্চারণ করব। তাহলে তত যুদ্ধায় না ইউদ্ধায়, ইউজস্ব। তত যুদ্ধায় যুদ্ধস্য। ইউজস্ব। আচ্ছা, আর একটা, যুদ্ধস্য। এই যে পাপম অবাপ্স্যসি, তুমি এটা আরেকবার বলো।
पापमवाप्स्यसि পাপম অবাপসিসি, তুমি যখন প্রথমে বললে তখন কেমন বলেছিলে? পাপম অবাপসিসি এরকম বলেছে, মানে বিচ্ছেদ করে দিয়েছিলে। তো সেটা তো ঠিক না। আমরা মানে আগের কয়েকটা শ্লোকে দেখলাম, 2-3টে শ্লোকে এরকম প্রসঙ্গ এসছে যে আমরা এরকম বিচ্ছেদ করতে পারি না। হুম তাহলে একসাথেই বলতে হবে পাপম অবাপসিসি। আচ্ছা, এবারে ঠিক করে নিয়ে শ্লোকটা আরেকবার বলো, আর একটু ধীরে ধীরে বলো, মানে হ্রস্ব দীর্ঘ এই হুম দুটো জিনিসকে একটা ব্যালেন্স করে বলো। ঠিক আছে। সুখ দুঃখে সमे কৃত্বা লাভালাভো জয়া জয়ো। আচ্ছা, এখানে সবগুলোই দীর্ঘ আছে, কেমন? হুম লাভা লাভ জয়া জয়, অনেকগুলো দীর্ঘ অক্ষর আছে, তাহলে সবগুলোকে টানতে হবে। লাভালাভো জয়া জয়ো। লা লা দুটো দীর্ঘ, লাটাকেও টানতে হবে। লাভালাভো জয়া জয়ো। দেখো আমি বলছি একবার, প্রথম লাইনটা দেখো, সুখ দুঃখে সमे কৃত্বা লাভালাভো জয়া জয়। দেখো লাভা লাভ দুটোই কিন্তু সবগুলো যদি 4টে দীর্ঘ, তাই হ্যাঁ সবগুলোকেই টানতে হবে। লাভা লাভ জয়া জয়, ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবম পাপমবাপ্স্যসি। আচ্ছা বলো। সুখে দুঃখে সमे সুখে দুঃখে কৃত্বা নেই, সুখ দুঃখে। সুখ দুঃখে সमे কৃত্বা লাভালাভো জয়া জয়ো ততো যুদ্ধায় যুজ্যস্য নৈবম পাপমবাপ্স্যসি। আচ্ছা, ইউজিয়াসিয়া দন্তেস্ব ব উচ্চারণটা কেমন হবে? স্ব। যুজ্য স্ব তুমি যেটা করলে সেটা হচ্ছে সিয়া, মানে জ ফেলের উচ্চারণটা করলে। যদি দন্তেস্ব এর সাথে ইয়া থাকতো তাহলে সিয়া, এখানে ব আছে তাহলে স্ব। স্ব আচ্ছা, আর একটা জিনিস, লাভা লাভৌ, এখানে লাটা কি দোষ করেছে? তুমি ওটাকে দীর্ঘ করছো না কেন? তুমি ভা গুলোকে দীর্ঘ করছো, ভা ভৌ, কিন্তু লাটাকে দীর্ঘ করছোই না। দুটোকেই যেহেতু সবগুলোই দীর্ঘ, সবগুলোকেই টানতে হবে। লাভা লাভৌ জয়া জয়। লাভালাভো জয়া জয়ো। গুড। এবারে শ্লোকটা একেবারে ফাইনালি ঠিকঠাক করে বলো, যেন কোনো ভুল না থাকে। হুম। সুখ সুখ দুঃখে সमे কৃত্বা লাভালাভো জয়া জয়ো ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবম পাপমবাপ্স্যসি। এখন একটা ভুল রয়ে গেছে, লাভা লাভৌ দ্বিতীয় লাটা দীর্ঘ হয়নি, আর একবার ঠিক করে আরেকবার বলো। হ্যাঁ। হুম। সুখ দুঃখে সमे কৃত্বা লাভালাভো জয়া জয়ো ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবম পাপমবাপ্স্যসি। বাহ, এতক্ষণে একেবারে ঠিকঠাক হলো। বেশ, ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে সকলেই বলেছেন। আচ্ছা, তাহলে আমাদের কত পর্যন্ত হলো? 38। আচ্ছা, এরপরে 39 থেকে বাদ বাকি যতটা আছে আমি পুরোটা রেকর্ডিং পাঠিয়ে দেবো, ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো। তাহলে আপনারা দ্বিতীয় অধ্যায়টা পুরোটা হয়ে যাবে, আমাদের অভ্যাস করবেন শুনে শুনে। আর পরের ক্লাসে আমরা 3rd চ্যাপ্টার, তৃতীয় অধ্যায় থেকে দেখবো আবার।
স্যার একটা রিকোয়েস্ট ছিল, বলছি এই যে আপনি এই যে পিডিএফটা পাঠিয়েছেন না বাংলায়, এর কি আপনার কাছে কোনো দেবনাগরী স্ক্রিপ্ট আছে? কি দেবনাগরী স্ক্রিপ্ট? হ্যাঁ, আছে তো। একবার পাঠাবেন স্যার? আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি, আজকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমরা স্তোত্র দেখি। আচ্ছা, আমাদের শিব পঞ্চাক্ষর স্তোত্র হয়েছিল? নাগেন্দ্র না হারায় স্যার, ত্রিলোচনায় হয়নি স্যার। হয়নি, তাই তো? আচ্ছা, এটা যদিও ইন্দ্রবজ্রা উপজাতি, আর শেষের শ্লোকটা অনুষ্ঠুপ ছন্দে আছে। ইন্দ্রবজ্রা উপজাতি আমরা পড়তে জানি, তাই তো? কেমন ভাবে পড়েছিলাম আমরা ইন্দ্রবজ্রা? আমি ছন্দের ওটা খুলছি, দেখুন কেউ একজন বলবেন। দেখুন, ইন্দ্রবজ্রা মনে পড়ছে? শ্লোকটা বলুন। বা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকগুলো, যেগুলো ধরুন এই যে শ্লোকটা, বাসাংশি জীর্ণানি, বা এই শ্লোকটা না যায়তে, শ্লোকটা কেউ একজন বলুন দেখি। বলুন, না যায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়াৎ অজো নিত্য শাশ্বতোऽয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আচ্ছা, তো আমরা এগুলো যেহেতু ইন্দ্রবজ্র উপজাতির কাছাকাছি, তো আমরা ওই একই সুরে পড়তে পারি। শিব পঞ্চাক্ষর স্তোত্র ওইভাবে পড়তে পারি। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। দেখুন, ওই যেভাবে পড়েছি আমরা গীতার শ্লোকগুলো, বা ইন্দ্রবজ্রা ছন্দের শ্লোক যেভাবে পড়েছি, সেই একইভাবে। ধরুন এই শ্লোকটা আমরা কেমন কেমন পড়েছিলাম? অর্থহি কন্যা, বলুন দেখি কেউ একজন। বলবো স্যার? বলুন। अर्थो हि कन्या परकीय एव तामद्य सम्प्रेष्य परिग्रहीतुः जातो ममायां विशदः प्रकामम् प्रत्यर्पितन्यास इवान्तरात्मा। আচ্ছা, এবারে শিব পঞ্চাক্ষর স্তোত্রের প্রথম শ্লোকটা একইভাবে পড়ুন। বলুন। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। দেখলেন, তাহলে আমরা কিন্তু শিব পঞ্চাক্ষর স্তোত্র পড়তে জানি আমরা, তাই তো? মানে ইনডাইরেক্টলি আমরা জানি কিভাবে পড়তে হবে। আচ্ছা, পরের শ্লোকটা একই সুর, অন্য কেউ বলুন। আমরা অন্য একটা সুরে পড়বো, গানের মতো করে, যাতে শুনতে সুন্দর লাগে, কিন্তু তার আগে আমরা যেটা আমরা জানি সেইভাবে আমরা একটু পড়ি সকলে। আচ্ছা, কে বলবেন পরেরটা? একই রকম ভাবে। স্যার বলবো? সুনিতা ম্যাডাম বলুন। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায়
तस्मै मकाराय नमः शिवाय। বাহ, খুব সুন্দর। আচ্ছা, পরের শ্লোকটা বলুন, আপনাদের মধ্যে কেউ একজন বলবেন। আমি বলছি। বলবো স্যার? আচ্ছা, উজ্জ্বল বাবু বলুন, পরেরটা মানস বাবু বলবেন। আচ্ছা। শিবায় গৌরী বদনাব্জ বালসূর্যায় আচ্ছা, দক্ষ্বাধ্বর। এখানে হচ্ছে আপনি বৃন্দা ওই পর্যন্ত থামতে হবে, ঠিক আছে? শিবায় গৌরী বদনাব্জ বৃন্দা सूर्याय दक्ष्वाध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय। আচ্ছা, নমঃ নয়, নমঃ শিবায় একসাথে বলতে হবে, কেন বিসর্গের পরে তালব্য স আছে। আচ্ছা, ওকে, নেক্সট মানস বাবু, শ্লোক নাম্বার 4। বশিষ্ঠ কুম্ভোদ্ভব গৌতমার্য মুনীন্দ্র দেবার্চিত শেখরায় চন্দ্রার্ক বৈশ্বানরলোচনায় তস্मै বকারায় নমঃ শিবায়। বাহ, খুব সুন্দর। আচ্ছা, পরে 5 নম্বর শ্লোকটা কে বলবেন? স্যার আমি বলবো। আচ্ছা, অদ্রিজা বলো। यक्ष আচ্ছা, स्वरूपाय ইয়াক্ষ সংস্কৃতে ক্ষ। यक्ष स्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय। বাহ, খুব সুন্দর। আচ্ছা, পরে সে হচ্ছে অনুষ্টুপ ছন্দে আছে, মানে আমরা গীতার শ্লোকগুলো যে সুরে পড়ছিলাম। কে বলবেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বসুদেব সুতং দেবম, এইভাবেই বলতে হবে, এই সুরে। প্রত্যেকেই জানেন, কে বলবেন? আচ্ছা, মৌসুমী ম্যাডাম। আমি ওই আমি যে গীতার সুরেই আছে তো। আচ্ছা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এরকম সুরটা হবে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। পঞ্চাক্ষরমিদং পুণ্যং, হচ্ছে না? পঞ্চাক্ষরমিদং পুণ্যং ইয় পঠিচ্ছিব সন্নিধৌ শিবলোকো মবাপ্লুতি, ওটা হ্যাঁ, উচ্চারণটা মবাপ্নোতি দন্তন্য। ও মবাপ্নোতি শিবেন সহ মোদতে। আচ্ছা, এটা আমরা তাহলে এমনি মানে আমাদের যেহেতু পরিচিত ছন্দে রয়েছে ইন্দ্রবজ্রা উপজাতি অনুষ্টুপ, তা আমরা সেই ছন্দর শ্লোক যেভাবে পড়া শিখেছি সেইভাবে পড়লাম। এবারে যদি আমরা একটু গানের মতো করে পড়ি, মানে যাতে শুনতে সুন্দর লাগে, একটু আরো একটু সুরে গানের মতো করে, তো আমরা এইভাবে পড়তে পারি। আমি প্রথমটা পড়ছি, দেখুন। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়,
নমঃ শিবায় নমঃ শিবায়। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায়। মন্দার পুষ্প বহুপুষ্প সুপূজিতায় তস্मै মকারায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। শিবায় গৌরী বদনাব্জবৃন্দ সূর্যায় দক্ষাধ্বরনাশকায় শ্রীনীলকণ্ঠায় वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। আচ্ছা পুরোটাই পড়ে দিই। वसिष्ठ कुम्भोद्भव गौतमार्य मुनीन्द्र देवार्चितशेखराय चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। यक्षस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। पञ्चाक्षरमिदं पुण्यं यः पठेत् शिवसन्निधौ शिवलोकमवाप्नोति शिवेन सह मोदते। ঠিক আছে, আমরা যদি একটু গানের মতো করে পড়ি তো আমরা এইভাবে পড়তে পারি। আমি দুটোই পাঠিয়ে দেব, মানে ইন্দ্রবজ্রা আমরা ছন্দ যেভাবে শিখেছি সেইভাবে পাঠিয়ে দেব, আর যেভাবে করলাম একটু গানের মতো করে এটাও পাঠিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন গানের মতো করে যেটা করছি ওটাই করার চেষ্টা করবেন, মানে আমাদের শুনতেও সুন্দর লাগবে। ঠিক আছে? হ্যাঁ ইন্দ্রাণী ম্যাডাম আমি পাঠিয়ে দেবো, দুটোই পাঠিয়ে দেবো। আচ্ছা এরপরে আমরা আরেকটা স্তোত্র দেখব, সেটা হচ্ছে আচ্ছা আপনাদের এটা না, শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশকম। এই স্তোত্র আপনাদের হয়নি তাই তো? না হয়নি ছন্দটাও আমাদের অপরিচিত তাই তো? ছন্দটাও অপরিচিত। তুনকম আর শেষেরটা অনুষ্টুপ আছে। আচ্ছা এটা হচ্ছে আমরা এটা দুরকম ভাবে পড়া হয়। দেখবেন আমরা যদি মঠে যাই, মঠে এটা একরকম ভাবে পড়া হয়, আর আমরা ইউটিউবে একটা অন্য প্রসিদ্ধ সুরে শুনে অভ্যস্ত।
এবং ইউটিউবে যেটা শুনে অভ্যস্ত সেটাও খুব সুন্দর। আর মঠে একটা অন্যরকম ভাবে পড়া হয়। ঠিক আছে, এটা আমরা অভ্যাস করব। আমি প্রথম শ্লোকটা দুটো সুরেই বলছি, আমরা দুটোই অভ্যাস করব। যেমন আমরা অভ্যাস করি, একজন আনমিউট করে বলবেন, বাকিরা সবাই মিউট অবস্থাতেই অভ্যাস করবেন। দেখুন আমি প্রথমটা বলছি। অথ স্বামী বিরজানন্দকৃতম শ্রীরামকৃষ্ণ স্তোত্র দশকম। দেখুন মঠে আমরা মানে মঠে এইভাবে পড়া হয়। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাসকম ভাবষট্কহীনরূপ নিত্য সত্যমদ্বয়ম বাংমনোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তন্নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। আচ্ছা, মঠে এভাবে পড়া হয়। আর আমরা যেটা ইউটিউবে বেশ শুনে অভ্যস্ত সেটা এইভাবে এরকম। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ ভাসকম ভাবষট্কহীনরূপ নিত্য সত্যমদ্বয়ম বাংমনোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তন্নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। ঠিক আছে, দুরকম ভাবেই হয়। আমার মনে হয় যে মঠে যেরকম হয় সেটাই বেশ ভালো, মানে ওটা ভালো বলতে ওটাও বেশ শুনতে সুন্দর লাগে, দুটোই ভালো লাগে, কিন্তু মঠেরটা একটু যেন আরো বেশি, মানে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগে বেশ। আচ্ছা ঠিক আছে, তো আমরা অভ্যাস করব। আচ্ছা আমি আরেকবার মঠের সুরটাই পড়ছি। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাসকম ভাবষট্কহীনরূপ নিত্য সত্যমদ্বয়ম বাংমনোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তন্নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। ঠিক আছে, আচ্ছা আপনারাই বলুন কোনটা বেশ, মানে আপনারা কোনটা শিখতে চাইছেন? আমার তো এই মঠে যেটা হয় ওটাই বেশ ভালো, ভাবটা আছে আর কি একটু বেশি। ওটাই বললাম, আর মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে বেশ। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ একজন আনমিউট করুন, আমরা একটু অভ্যাস করি। বাকিরা সবাই মিউট অবস্থাতে অভ্যাস করবেন। আমরা দুবার বা তিনবার, দুজন বা তিনজন এরকম ভাবে অভ্যাস করব আমরা সবাই, বাকিরা মিউট অবস্থাতে। আচ্ছা কে আনমিউট করছেন? আচ্ছা মানুষবাবু, ঠিক আছে মানুষবাবু, তাহলে ঠিক আছে আদিত্যবাবু, আমরা আরো অভ্যাস করব, মানে মানুষবাবুর পরে তাহলে আপনি বলবেন। ঠিক আছে চলুন, বাকিরা মিউট অবস্থাতে কিন্তু অভ্যাস করবেন। অথ স্বামী বিরজানন্দকৃতম শ্রীরামকৃষ্ণ স্তোত্র দশকম। মানুষবাবু উপরেরটা বলুন। স্যার দেখতে পাচ্ছেন? স্ক্রিন উপরের দেখা লেখাটা যাচ্ছে না? কেটে যাচ্ছে, আচ্ছা, একটুখানি ছোট হয়ে ও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
আচ্ছা, আর একবার প্রথম থেকে চলুন। अथ स्वामिविरजानन्दकृतं श्रीरामकृष्णस्तोत्रदशकम् अथ स्वामी विरजानन्दकृतं श्रीरामकृष्णस्तोत्रदशकम् ब्रह्मरूपमादिमध्य ब्रह्मरूपमादिमध्य शेषसर्वभासकम् शेषसर्वभासकम् ब्रह्मरूपमादिमध्य शेषसर्वभासकम् ब्रह्मरूपमादिमध्य शेषसर्वभासकम् भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयम् ভাবসাট না ওটা স্যার প্রথমেরটা একটু বলে দিন, তারপরে দুটো দেখুন, একসাথে বলে দিয়েছেন, ওটা ফলো আপ করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আবার তাহলে ভাবষট্কहीनरूप ভাবসাট কহীন রূপ নিত্য সত্যম नित्यसत्यमद्वयम् নিত্য সত্যমাদ্বয়ম वाङ्मनोति गोचरञ्च वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् नेति नेति भावितम् तन्नमामि देवदेव तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् कृष्णमीश्वरम् রামকৃষ্ণঈশ্বরম। আচ্ছা, এবারে একটা করে লাইন বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, একটা করে লাইন একবারে বলা হবে। ब्रह्मरूपमादिमध्य शेषसर्वभासकम् ब्रह्मरूपमादिमध्य शेषसर्वभासकम् भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयम् भावसत्कहीनरूप नित्यसोत्तमोदयम् वाङ्मनोति गोचरञ्च नेति नेति भावितम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि দেব রামকৃষ্ণ। স্যার এরা হলো না, আর একবার বলুন এটা। तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं নমামি দেব রামকৃষ্ণ ঈশ্বরম।
বাহ। আচ্ছা, এরপরে আসলে এইটা যদিও বেশ অ্যাপ্রোপ্রিয়েট মঠেরটাই, কিন্তু এটা একটু কঠিন, মানে আগেরটা তুলনামূলকভাবে সোজা আর একটা যেটা আছে। কারণ ওটা প্রায় মানে ওটার তো কোনো আর ওই নোটের আপ ডাউন কিছু নেই, একটা যে ওটার ক্ষেত্রে প্রায় পুরোটা একই রিদিমে চলছে। আচ্ছা, এবারে আরেকজনকে অনমিউট করুন। এটা কি কঠিন লাগছে? কঠিন লাগছে কি এটা? একটু প্রথমটা লাগছে, তারপরে ঠিক আছে ঠিক হয়ে যাবে। একটু অভ্যাস করলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে অনমিউট করুন, আর একবার অভ্যাস করি আমরা এইভাবে। হ্যাঁ স্যার, করবো। আচ্ছা আদিত্যবাবু, ঠিক আছে, বাকিরা মিউট অবস্থাতে অভ্যাস করুন। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাসকম ब्रह्मरूपमादिमध्य शेष सर्वभासकम् भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयम् भावसत्कहीनरूप नित्यसत्यमद्वयम् वाङ्मनोतिगोचरञ्च नेति नेति भावितम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আর একটা যে সুর আছে ওই সুরে একবার অভ্যাস করি, দেখুন কোনটা সোজা লাগছে। দেখুন ওটাই সোজা লাগবে। আচ্ছা, অদ্রিজা তুমি আনমিউট করো দেখি। অদ্রিজা শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, অন্য একজনকেও। আচ্ছা, সুনিতা ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা যে সুরে বলেছিলাম ওই সুরে একটু আমরা অভ্যাস করবো, দেখুন কোনটা ঠিক লাগছে বা সোজা লাগছে। দেখুন ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাসকম। বলবো স্যার? আচ্ছা, আর একবার শুরু করছি, শোনার পরে বলবেন। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাসকম ब्रह्मरूपमादिमध्य शेष सर्वभासकम् भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयम् भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयम्। এটা আগে সুরে চলে গেল, আবার মিক্সড আপ হয়ে গেল একটা। ঠিক আছে, আরেকবার দেখুন। আচ্ছা, প্রথম থেকে আবার শুরু করুন। প্রথম থেকে প্রথম থেকে আবার শুরু করুন। ঠিক আছে। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাসকম ब्रह्मरूपमादिमध्य शेष सर्वभासकम् भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयम्
भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम्। বাং আমারও মানে কনফিউজ হয়ে যাচ্ছি, কেননা আপনিও মিক্সড করে ফেলছেন। মানে সেকেন্ড লাইনটা আসলে বলো না না স্যার, শেষটা সেকেন্ড লাইনটা হচ্ছে আগেরটায় চলে আগে গেছে। আমরা যেভাবে পড়ছিলাম তার সেকেন্ড লাইনটার মতো হয়ে যাচ্ছে। মানে প্রথম লাইনটা দুটো সুর একসাথে মিক্সড হয়ে গেছে। স্যার আমার মনে হয় আগের যেটা করছিলেন ওইটা প্র্যাকটিস করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এটা চলুন আগেরটাই একটু করি আছে, আমরা। এটা সহজও আছে। হ্যাঁ দুটো আগেরটা মিক্সড হয়ে একটু যাচ্ছে। করিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ওইটা ঠিক আছে, সহজ, এটা পরে যেটা করছেন এটা সহজ আছে, করা যাবে শুনলে। আচ্ছা সুনিতা ম্যাডাম তাহলে আগেরটা একটু আগেরটার কঠিন মধ্যেই আছে। করি, চলুন। ঠিক আছে, হ্যাঁ স্যার, দেখুন। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাসকम् ब्रह्मरूपमाधिमध्य शेष सर्वभासकम्। भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयम् भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम्। वाङ्मनोतिगोचरञ्च नेति नेति भावितम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम्। तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। বাহ, খুব সুন্দর। আচ্ছা এবারে আপনারা চেষ্টা করতে পারবেন, মানে পরের শ্লোক থেকে যদি বলতে বলি? চেষ্টা করে দেখুন 2 নম্বর শ্লোকটা কেউ বলতে পারেন কিনা? স্যার বলবো আমি? আচ্ছা গৌরব বাবু বলুন। সর্বভূত সর্গকর্ম। 2 নম্বর শ্লোক হচ্ছে আদিতেয় ও ভিহরম। আচ্ছা জানি, চলে গেছে। হ্যাঁ আচ্ছা, এক মিনিট। আদিতেয়ভিহরম। হ্যাঁ আদিতেয়ভিহরম, আচ্ছা আচ্ছা। আদিতেয়ভিহরম সুরারিদৈত্যনাশকম সাধুশিষ্টকামদম মহীশুভারহারকম स्वात्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितं त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা দেখুন, মানে পরের দুটো লাইন একটু উপরে তুলতে হবে, ঠিক আছে? নিচে প্রথম দুটো লাইন একটু নিচে হচ্ছে, পরের দুটো লাইন একটু উপরে হবে। মানে स्वात्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितं तन्नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। প্রথম দুটো লাইন নিচে আছে দেখুন। আদিতেয়ভিহরম সুরারিদৈত্যনাশকম সাধুশিষ্টকামদম মহীশুভারহারকম स्वात्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितं तन्नमामि देवदेव
রামকৃষ্ণমীশ্বরম। প্রথম দুটো লাইন নিচে, পরের দুটো লাইন উপরে। আরেকবার বলো তাহলে। বলুন। আদিদেহবিহরম সুরারিদৈত্বনাশকম সাধুশিষ্টকামদম মহীশুভারহারকম स्वात्मरूपत्वत्वकं युगे युगे च दर्शितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। বাহ, গান করেনি তো ওই জন্য মাঝে মাঝে মানে ওয়ার্ডের মাঝখানে দুটো ওয়ার্ড কেটে যাচ্ছে। গান জানি না হতে পারে, মানে একটু ওই বেশি বেশি করে একটু অভ্যাস করতে হবে। দেখুন, গান আমরা সত্যি বলতে কি কম বেশি সকলেই জানি, মানে গান শেখাটা, মানে আমিও সত্যি বলতে কি গান কখনো শিখিনি, মানে এখানে হয়তো যারা আছেন কেউ শিখেছেন কি জানি না, কিন্তু ওই মানে গান আমরা প্রত্যেকেই করতে পারি। একটু ওই গানের সুরটা অভ্যাস করতে গেলে আমাদের কি করতে হয়, ওই লিরিক্সটাকে বাদ দিয়ে প্রথমে একটু আমরা যেটা এমন করি না, যে লিরিক্স ভুলে গেলে বা না জানলে যেমনটা করি গুনগুন করা, একটু ওইটা একটু করে নিলে দেখবেন সুরটা রপ্ত হয়ে যায়, যে কি সুরটা আছে। মানে এখানে যেমনটা আছে মানে এইভাবে একটু অভ্যাস করলে, মানে ওই লিরিক্স ছাড়া দেখবেন আরো বেশি খুব তাড়াতাড়ি সুরটা মানে একটা রপ্ত হয়ে যায়। না, ওই অনেক সময় অসুবিধা, যেগুলো আমি এমনিও বাড়িতে পড়ার সময় দেখছি, যেমন কিছু কিছু দুটো ওয়ার্ড আমি মানে যারা পাঠান তারা আমি দেখেছি যে কন্টিনিউ হয়, দুটো ওয়ার্ডও কন্টিনিউ হয়। মানে ধরুন ফর এক্সাম্পল এখানে সাধু শিষ্ট কামদম মহীশুরা শুভার হারকম, তো এই কামদমের পরে আমারটা থেমে যাচ্ছে, যে মানে নিজেও বুঝতে পারছি কামদম থেমে যাচ্ছে, কিন্তু অনেকের দেখেছি ওটা কন্টিনিউ হয় খুব সুন্দর, মানে থামে কিন্তু জিনিসটা কন্টিনিউ হয়। আপনার ক্ষেত্রেও দেখেছি, মানে ওটা মানে হ্যাঁ, মানে ওই আর কি, মানে ওটা ওই মানে ব্যাপারটা কি হচ্ছে, কন্টিনিউ কেন মনে হচ্ছে, থামছি কিন্তু কন্টিনিউশনটা কেন মনে হচ্ছে যে সুরটাকে ছাড়া হচ্ছে না। হ্যাঁ, ওইটাই ওই জায়গাটা আসছে না আমার। মানে সাধু শিষ্ট কামদম মহীশুভারহারকম, সুরটাকে ছাড়া হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। নেক্সট আরেকজন কেউ পরের শ্লোকটা চেষ্টা করুন, 3 নম্বর শ্লোকটা। এনিওয়ান? আচ্ছা, আমি একটু চেষ্টা করছি, ভুল হবে। অবশ্যই চেষ্টা করুন। সর্বভূত সর্গ কর্ম সূত্রবন্ধ কারণং জ্ঞান কর্ম পাপ পুণ্য তারতম্য সাধনম বুদ্ধিবাস সাক্ষী রূপ সর্বকর্ম ভাষণং ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। বাহ, অসাধারণ হয়েছে। ঠিক আছে, শুধু ওই বিসর্গগুলো আমি আগেও ক্লাসে বারবার বলেছি যে বিসর্গের উচ্চারণ আমরা সবসময় ময়ের মতো করব, ঠিক আছে, বাংলার যেমন করি তেমনটা করব না। মানে আমরা সন্ধি বিসর্গের উচ্চারণ আমরা সন্ধি না করেই করি, যে আমরা সন্ধি করতে পারছি না কোনো জায়গায়, বিসর্গের অনুসারে সন্ধি কোনো জায়গাতে করছি না, ঠিক আছে, দ্যাটস অ্যাকসেপ্টেবল। কিন্তু আমরা চেষ্টা করব যে অনুসার যেখানে যেখানে আসছে অন্তত ময়ের মতো উচ্চারণ করার, সন্ধি করতে না পারি অন্তত ম। তাহলে সর্বকর্ম ভাষণম, তন ওখানে সন্ধি করলে তন দন্ত্য হয়ে যাবে, না করলে তম, তম নমামি। মানে বাংলাতে যেমনটা আমরা বলি তং তং ভাষণং, সেইটা মানে সেই অভ্যাসটা আমরা ত্যাগ করব। এইটা একটু সময় লাগছে, আসলে ওই ব্যাপারটা বুঝছি কিন্তু এসে যাচ্ছে।
না, আপনাদেরকে আমি সহজ উপায় এই জন্য বলে দিয়েছি যে সন্ধি করতে পারছেন না বা সন্ধি না করলেন তাতেও অসুবিধা নেই, কিন্তু মনুষ্যার যেখানে আসছে ভাববেন যে আমাকে বলতে হবে। ভাসানম তম রামকৃষ্ণ মীশ্বরম। আচ্ছা, তারপরে আর কেউ পরের শ্লোকটা? পরের শ্লোকটা? আচ্ছা, মৌসুমী ম্যাডাম। হ্যাঁ মৌসুমী স্যার। ম্যাডাম এক্ষুনি বললেন যে আমার দ্বারা হবে না। চেষ্টা করছি। হ্যাঁ। আচ্ছা, চেষ্টা করে দেখুন। হুম। কঠিন কঠিন, হ্যাঁ বড্ডই কঠিন এগুলো। সর্বজীব পাপনাশ কারণম ভবেশ্বরম স্বীকৃতং চ গর্ভবাস দেহধানো মৃদুষম মীদৃশম। হুম, হুম। যাপিতং স্বলীলয়া চ येन दिव्यजीवनं तन्नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। বাহ, বেশ ভালো হয়েছে। আচ্ছা দেখুন, আচ্ছা এতটুকু তো আপনাদের হয়েছে, মানে এই আমাদের প্রায় 3 মাস ক্লাস হতে চললো, মানে এতটুকু একটা তো কনফিডেন্স এসছে যে ঠিক আছে, আমরা মানে একেবারে কি বলবো, একেবারে পারফেকশন হোক বা একটা মানে একেবারে খুব সুন্দর সুরে হচ্ছে সেই পর্যন্ত না হলেও মানে সংস্কৃত উচ্চারণের প্রতি ভয়টা তো কেটেছে। যে কোনো একটা ওয়ার্ড দেখলে মানে ওরে বাবা পারবো কিনা, মানে সেই ভয়টা কেটে গেছে। আর মোটামুটি একটা বলতে পারবেন যে সে আপনি হয়তো পারফেক্ট সুরে খুব সুন্দর গানের মতো করে না হলো, কিন্তু একটা ভালো রিদিমে বলতে পারবেন যে এই আপনি যেমন মৌসুমীরা যেমন বললেন, যে যেমনটা বললেন মানে হ্যাঁ বেশ একটা রিদিমে হয়েছে, বেশ খুব সুন্দর লেগেছে শুনতে। একেবারে খুব সুন্দর একটা সুরে হয়েছে না, মানে সেটা মায়াবী কখনোই সুর নয়। তেমনটা না হোক, হুম কিন্তু হুম। একটা ভালো রিদিমে হয়েছে, উচ্চারণ খুব সুন্দর হয়েছে। মানে আমি তো যখন ক্লাসটা শুরু করলাম স্যার, আমার তো রীতিমতো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে এত কঠিন মানে সংস্কৃত সাবজেক্টটা সেই 7-8-এ পড়েছিলাম। তারপর আমি খুব সাহস করে এটা করছি, করার পরে ভয়ও পেয়েছি, কিন্তু তবুও আমি এটা নিয়ে বেশ মানে লড়ছি যে শিখবো। মানে মোটামুটি একটা ভয় প্রত্যেকের কেটেছে আশা করি, যে এবারে যে কোনো নতুন একটা স্তোত্র হোক যা কিছু হোক একটা নিজেরা চেষ্টা করতে পারি আমরা, এই কনফিডেন্সটা অন্তত এসছে আশা করি সবার। এটা যথার্থ বলেছেন যে এই ভীতিটা, যারা সংস্কৃত স্তোত্র বা শ্লোক দেখলে একটা যে ভয় পেতাম সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে। এখন লড়ে যাবো এরকম একটা ব্যাপার এসে গেছে। এজন্য মানে আপনাকে অনেক ধন্যবাদ। নিজেরা চেষ্টা করলে পারবো, এই জায়গাটা এসছে আশা করি। একটু সময় দিলে বলছিলাম পেরে স্যার যাবো একটা তবে। একটা জিনিস বলার ছিল আমার। ওই বলুন। যুক্তাক্ষরে যেমন দ আর ব, দয়ে ব, এই উচ্চারণটা দ, যখন এই রস্বইকারে উচ্চারণ করতে যাচ্ছি এটা ঠিক মানে আটকে যাচ্ছি, মানে ওটা কি টেকনিকে উচ্চারণ করলে আচ্ছা, দয়ে টেকনিক বয়ে বলতে আমি আপনাদেরকে রস্বইকার বলেছি, যখনই যুক্তাক্ষর উচ্চারণ করবেন আমাদের সংস্কৃতে আসলে ব্যাপারটা কি, মানে পুরোটাই তো মানে স্পেলিংটা পুরোটা প্রোনাউন্সিয়েশনের উপর দাঁড়িয়ে আছে। ওই অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন আমাদের কি হয় যে স্পেলিং দেখতে হয়, মানে প্রোনাউন্সিয়েশনের উপরে স্পেলিং ডিপেন্ড করে না, আমাদেরকে আলাদা করে স্পেলিং দেখে দেখে রাখতে হয়। মানে কেননা ওখানে প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং দুটোই ইকুয়াল হয় না, তাই জন্য আমাদের দুটো দেখতে হয়, তাই না? ইংরেজিতে যেমন দেখতে হয়, বাংলাতেও আমাদের দেখতে হয় যে দীর্ঘ নাকি হ্রস্ব উকার, বা আরো দেখতে হয়। মানে কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে ব্যাপারটা কি যে এখানে যেহেতু পুরোটাই মানে আমাদের প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং দুটো ইকুয়াল, তো ওই জন্য আমাদের মানে আলাদা করে আমরা স্পেলিং দেখি না, যখনই পড়ি প্রোনাউন্সিয়েশনটাকে কারেক্ট করলে আমার স্পেলিংটা ওটাই হবে, মানে স্পেলিংটা হচ্ছে অনুশীলনটা প্রোনাউন্সিয়েশনের কিভাবে উপরে হবে। করলে দয়ে এবারে ওই জন্য আমাকে কি করতে হবে, যুক্তাক্ষরের সুখ যেভাবেই থাকুক আমাকে কিন্তু পুরো মানে যতগুলো অক্ষর আছে সে একটা সিঙ্গেল অক্ষর হোক আর একটা যুক্তাক্ষরের মধ্যে থাকা অক্ষরগুলো হোক, প্রত্যেকের উচ্চারণটা দেখাতে হবে।
ধরুন দয় ব হ্রস্ব ইকার আসছে, আমার বেশটা কি আছে, দয় ব ধুয়া, মানে অকার যখন করছে ওটা আমার বেশ, আমরা শিক্ষিত ওই দিয়ে, মানে ক কা কি, প্রথম স্বরবর্ণ হচ্ছে অ, হ্যাঁ আমাদের ওটা হচ্ছে বেশ ধুয়া। এবার ওটাকে জাস্ট চেষ্টা করবেন যে দোয়াটা যখন হ্রস্ব ইকার আসছে ওটা বিকৃত তো হবে, উচ্চারণটা কিছু করার নেই। আমি দোয়াতে যতটা স্পষ্ট করতে পারছি বকারটাকে, সেটাতে ইকারে পারবো না ততটা স্পষ্ট, কিন্তু ওই বকারের উচ্চারণটা হারালেও হবে না। তাহলে কি করতে হবে, দুই। আপনি যখন বলছেন পরিষ্কার বোঝা যাচ্ছে আমি করতে যাচ্ছি যে ওইভাবে হ্যাঁ, মানে মানে দুই, আলাদা হয়ে মানে আমি যাচ্ছে। দেখুন, আমাকে ডিফারেন্স করতে হবে তো, মানে স্পেলিং এ আমাকে তো ডিফারেন্স আনতে হবে। প্রোনাউন্সিয়েশন আমি যেন না করতে পারি তাহলে স্পেলিংও আনতে পারবো না। একটা হচ্ছে দয় হ্রস্বী থাকলে দি, আর দয় ব হ্রস্বী থাকলে তাহলে তার উচ্চারণটা আলাদা করতে হবে। তখন কি করতে হবে, দুই বেসিকটাকে রাখবেন দুয়া, তার সাথে ইকারটাকে টানবেন, দুয়াটাকে রেখে আপনি অন্যান্য স্বরবর্ণ যুক্ত করবেন, দেখবেন যে উচ্চারণটা দাঁড়াচ্ছে সেটাই ঠিক। ধরুন দুয়া, তার সাথে ইকার যোগ করলে কেমন হবে, দুয়াই, ধুই। উকার থাকলে বই দুই ধুয়া উ, বই তাহলে ধু, ধু। মানে আমাকে তো মানে আসলে ব্যাপারটা ওটাই, যেহেতু আমাদের এখানে পুরোটাই প্রোনাউন্সিয়েশন, পুরোটা হচ্ছে একেবারে কি বলবো, মানে আলাদা করে স্পেলিং এর ব্যাপারটা নেই, স্পেলিং এর ব্যাপারটা আছে কিন্তু প্রপার প্রোনাউন্সিয়েশনটা হলে আর কি স্পেলিং দেখতে হবে না আপনাকে। পরিষ্কার। ওই জন্য প্রপার প্রোনাউন্সিয়েশনটা আনতে গেলে আপনাকে কোনো অক্ষরের উচ্চারণ হারানো যাবে না, সে যে স্টেজেই থাকুক। তো ওই জন্য দ্বি, ধু, ধুয়ে, একার থাকলে ধুয়ে। মানে ব্যাপারটা কিছুই না, ওই যে বেসিক আছে অকারের সাথে যেটা আছে, চেষ্টা করবেন যে অকারের সাথে যে উচ্চারণটা আছে ওইটাকে রেখে, মানে ওটা প্লাস যে স্বরবর্ণ আসবে দুটোর কম্বিনেশন করে কোন ফর্মটা আসছে, তাহলে ধুয়া ই, তাহলে দ্বি, ধুয়া এ, ধুয়ে, ধুয়া ও, ধুয়ো। বেসিকটাকে রেখে অন্যান্য স্বরবর্ণ যখন আসবে দুটোকে অ্যাড করে দেখবেন যে স্ট্রাকচারটা হচ্ছে ওটাই ঠিক। ঠিক ঠিক আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, ধরুন এখন ব্যাপারটা এরকম, যেহেতু ল্যাঙ্গুয়েজ সবসময় হচ্ছে এখানে, মানে শ্রবণটা খুব ডিপেন্ড করে যে কোনো ল্যাঙ্গুয়েজ। মানে আমাদের প্রথমে তো আর গ্রামার নয়, প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা প্রথমে আসছে, গ্রামার পরে আসছে যে কোনো ভাষাতেই। তাহলে এখানে ওই জন্য শ্রবণটা খুব ডিপেন্ড করে, যখন হচ্ছে বক্তা শ্রোতা যখন পরস্পর কথা বলছে দেখবেন আমরা চট করে পাল্টে দিই, যখন ধরুন ছোট, মানে যখন একেবারে ভাষা তার আদিম স্তরে ছিল, তখন কি হচ্ছে যে একটা কথা হচ্ছে, কথা হতে হতে যে এই শব্দটা একটা এইভাবে উচ্চারণ করলো, সেটা শ্রোতা বলছে এটা শুনতে ভালো লাগছে না, এটা এইভাবে করলে ভালো, তাহলে ওটাই ঠিক। মানে গ্রামারে তখন ওটাই এসছে যে, মানে পরে তো গ্রামার এসছে, তখন গ্রামার আসলে কি, যে ভাষাটা চলছে তারই স্ট্রাকচারটাকে বোঝাতে হবে, তার সে তো আর নতুন কিছু করে না যে যেটা হচ্ছে সেটা ভুল, আমি যেটা বলছি সেটা ঠিক। তাহলে গ্রামার যেটা এক্সিস্ট করছে সেটাকেই সে আর কি, মানে প্রমাণ করে যে ওটাই ঠিক, তার ক্ষেত্রে প্রমাণ দেয়। গ্রামার ওটাকে টপকে, মানে ওটাকে অতিক্রম করে বলে না যে ওটা ভুল, আমি যেটা বলছি সেটা ঠিক। তো ওই জন্য এখানে শ্রবণটাও ডিপেন্ড করে। যেমন দেখবেন ইংরেজিতে ওই যে আমরা বলি যে ভার্বের সাথে হচ্ছে থার্ড পার্সন, মানে যখন সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে আমরা এস বা ইয়েস যোগ করি। এই যে এস বা ইয়েস যোগ করার ব্যাপারটা, এটা কিন্তু খুব দেখবেন এটাই শ্রবণের উপর খুব ডিপেন্ড করে এটা। ধরুন টিচ, আমি অন্যান্য নিয়মে যাচ্ছি না, আপনি যদি নিয়ম দেখেন ইংরেজিতে দেখবেন ওর প্রচুর ব্যতিক্রম পাবেন। ওখানে যদি একটা ওই মানে যা কিছু নিয়ম দেখেছে যে এরকম হলে এস হবে, এরকম হলে ইএস হবে, তার দেখবেন ব্যতিক্রমের লিস্ট অনেক বড়। তো সেক্ষেত্রে হচ্ছে ওখানে দেখবেন উচ্চারণটা, মানে শুনতে কোনটা বেটার লাগছে এবং শুনতে কোনটা ইজি হচ্ছে, মানে বলতে কোনটা ইজি হচ্ছে আর শুনতে কোনটা সুন্দর লাগছে, এই দুটো জিনিস খুব ম্যাটার করে। দেখবেন আপনি ধরুন টিচ, TEACH, এটার সাথে এস না ইএস যোগ হবে, আপনার কোনটা বলতে সুবিধা হচ্ছে, টিচ নাকি টিচেস?
হ্যাঁ, এখানে উচ্চারণগত টিচার্স বলতেই সুবিধে। হ্যাঁ, এই জন্য যেটা সহজ লাগছে, কারণ ভাষা আদিম স্তরে কি হচ্ছে, যেটা আমার বলতে ইজি মানে সহজ হচ্ছে এবং শুনতে বেশ সুন্দর লাগছে, দুটো জিনিসই ম্যাটার করে। এবারে যেখানে যেটা প্রাধান্য পাচ্ছে, ধরো রান, এটাকে আমরা যখন বলছি রানেস, এটা কিন্তু বলতে অসুবিধা নেই, শুনতে মানে বাজে লাগছে। মানে রানস আর রানেজ, দুটোর মধ্যে রানস বলাটা হচ্ছে এটা শুনতে সুন্দর লাগছে। দেখুন রানেশ মানে শুনেই মনে হয় যেটা শুনতে ভালো লাগছে না, মানে কানে কিরকম একটা অড লাগছে জিনিসটা, রানেজ অড লাগছে শুনতে, রানস ঠিক লাগছে শুনতে। এই দুটো জিনিস মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা, দুটো জিনিস খুব ম্যাটার করে। একটা হচ্ছে যখন আদিম স্তরে থাকে, মানে ভাষা তো প্রথমে এইভাবে হয়, মানে তার কি বলবো মডিফিকেশন হচ্ছে এইভাবেই তো হয়। তো সেক্ষেত্রে হচ্ছে এই কোনটা ইজি লাগছে, কোনটা সুন্দর লাগছে। এবারে আমাদের প্রোনাউন্সিয়েশনে সংস্কৃতও তাই, যে বেসিক স্ট্রাকচারটাকে রেখে, মানে স্বরবর্ণ যেটা প্রথম আছে অ, সেটার সাথে যে কোনো যুক্তাক্ষর উচ্চারণ করাটা খুব ইজি, রকারটা হচ্ছে আমাদের প্রথমে আসে। তো তাই জন্য ওই বেসিকটাকে রেখে অন্যান্য স্বরবর্ণ যখন আসবো, এই বেসিক স্ট্রাকচারটাকে রেখেই আপনি যে স্ট্রাকচারটা দাঁড় করাবেন সেটাই ঠিক। তাহলে ধোয়া মানে ধোয়া, ইকার থাকলে ধোয়াটাকে রেখে ইকার যোগ করে দেখুন দ্বি। এবারে যদি আপনি এটাকে বলেন ধোয়া ই, তখন কিন্তু আর যুক্তাক্ষর থাকলো না, তখন ধোয়া ই, ধোয়া একটা আলাদা, ই আলাদা, মানে এটা কিন্তু যুক্তাক্ষর হলো না। মানে ধোয়া ই, দয় বা ই, তার উচ্চারণটা হলো না। আমি একসাথে করতে বলছি, মানে এইরকম নয় যে আপনি বলবেন যে আমি ধোয়া ই এরকম বলবো, তাহলে তো আর মানে ধোয়া অকার থেকে গেল, পরে ইকার আসছে, তাহলে অকার রয়ে গেছে, তাহলে আমাকে অকারটা মুছে দিতে হবে, ইকারটাকে আনতে হবে। তাহলে ধোয়া ই দ্বি, ঠিক আছে, এইভাবে আর কি যুক্তাক্ষরের উচ্চারণগুলো করতে হবে, যে স্বরবর্ণই আসুক, ঠিক আছে। স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, তো তাহলে আমি আপনাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশগুলো, মানে 38 পর্যন্ত আমাদের হয়েছে, তারপর থেকে যতটা পাঠানো হয়েছে তারপর থেকে আমি পুরোটা পাঠিয়ে দেবো। আর আজকে যে দুটো স্তোত্র হলো, সেই দুটি স্তোত্র আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, প্রত্যেকে কিন্তু ছন্দের যে শ্লোকগুলো আমাদের আছে, মানে উদাহরণ শ্লোক যেগুলো আছে এক একটা ছন্দের, সেগুলো কিন্তু ভালো করে অভ্যাস করুন, কারণ মানে আমাদের স্তোত্র চ্যান্টিংয়ের ক্ষেত্রে ওটাই হচ্ছে বেশ। মানে আমরা একটা করে শ্লোক ভালো করে পড়া শিখলে আমরা ওই ছন্দের যে কোনো স্তোত্র নিজেরা চেষ্টা করেই পড়ে ফেলতে পারি। তাই জন্য আমাদের একটা করে শ্লোক কিভাবে পড়তে হয়, কোন সুরে হচ্ছে, এটা ভুললে চলবে না। পারলে হচ্ছে মানে আমাদেরকে শ্লোক মুখস্থ করতে হবে না, যে আমি তোটক ছন্দের একটা শ্লোক মুখস্থ করে রাখলাম, তারও দরকার নেই। তোটক ছন্দের সুরটা কেমন হয় সেটা একটা গুনগুন করে রাখলেই হবে। সুরটা মনে রাখার জন্য জাস্ট গুনগুন করে হে হে লা লা, আপনি যে কোনো একটা, যেভাবে আপনার সুবিধা, আপনি যে লিরিক্স ভুলে গেলে আপনি যেভাবে গানটা গান, সুরটা যেভাবে আপনি গুনগুন করেন, কেউ হু হু করে, কেউ হা হা, কেউ হে হে, কেউ লা লা, সে যেভাবে করেন আপনি সেভাবেই মনে রাখবেন। সুরটা মনে রাখা নিয়েই কথা। তাহলে আপনি যে কোনো স্তোত্র, ওই ছন্দের যে কোনো স্তোত্র আপনি পড়ে ফেলতে পারবেন, ঠিক আছে। তাহলে ওইগুলো ভালো করে প্রত্যেকে অভ্যাস করুন। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা নেই। ওম
শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।